নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিনের দারুণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপি। সপ্তাহে নিরামিষ দিনগুলোতে আমাদের প্রায় সকলেরই চিন্তা থাকে যে এমন কি রান্না করা যায় যেটা দিয়ে সকলে তৃপ্তি করে এক মুঠো ভাত খেতে পারে। তাই আজ সোয়াবিনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সোয়াবিনের মুইঠা। আর নিরামিষ এই সোয়াবিনের মুইঠা শুধু ভাত নয়, পোলাও অথবা রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। সবার প্রথমেই আমি একটা কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সাফোলার 2 প্যাকেট অর্থাৎ 80 গ্রাম সোয়া চাংস। আমরা কিন্তু প্রায় সকলেই এটাকে চলতি কথায় সয়াবিনই বলি। সয়াবিনটাকে আমি 3-4 মিনিট মতন জলে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন সয়াবিনটা এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে এটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য। সয়াবিনটা একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি সয়াবিনের মুঠাতে দেওয়ার জন্য বাকি জিনিসগুলো একটু গুছিয়ে নেব। আমি 3টে আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি 2টো ছোট টমেটো, 1 ইঞ্চির মতন আদা আর 4টে কাঁচা লঙ্কা। এই টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে এর মধ্যে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। জল দেব না, জল ছাড়াই এর একটা মিহি পেস্ট বানিয়ে রাখবো। আমি 4টে লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। সয়াবিন সেদ্ধ করা জলটাকে ফেলে দিয়ে আমি একটু ঠান্ডা জলে ভালোভাবে সয়াবিনটাকে ধুয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে সয়াবিনের মধ্যে থাকা এক্সট্রা জলটাকে আমি ফেলে দিচ্ছি। দেখুন খুব ভালো করে প্রেস করতে হবে আর সয়াবিনের মধ্যে যাতে একটুও জল না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখুন আমি সয়াবিনের মধ্যে থাকা সমস্ত জল চেপে চেপে বার করে নিয়েছি। আমার হাতের মধ্যে থাকা সয়াবিনগুলোর মধ্যে কিন্তু আর একটুও জল নেই। একই রকমভাবে আমি বাকি সয়াবিনের মধ্যে থেকেও জলগুলোকে বার করে নেব। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়েছি আর এর মধ্যে কিছুটা সয়াবিন দিয়ে দিচ্ছি, দিয়ে সয়াবিনের একটা পেস্ট বানিয়ে নেব। আমার হাতের কাছে মিক্সারের বড় জারটা ছিল না, তাই আমি ছোট জারটাতেই দুবার দিয়ে এই সয়াবিনগুলোকে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে বড় একটা জার নিয়ে একবারও সবটা পেস্ট করে নিতে পারেন। সোয়াবিনগুলোর একদম মিহি পেস্ট কিন্তু আমি এখানে করব না, একটু দানা দানা রেখে পেস্ট করব। দেখুন এরকম একটু মুখে বাঁধলে সয়াবিনের মুঠোটা খেতে কিন্তু ভালো লাগবে। এবার আমি সয়াবিনের পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচের থেকে একটু বেশি দেব হলুদ গুঁড়ো, একই পরিমাণে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু দেব গরম মশলার গুঁড়ো। এবার বাইন্ডিং এর জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেসন। প্রথমে আমি 4 চা চামচ মতন বেসন এখানে অ্যাড করলাম। একটু ভালোভাবে হাতের সাহায্যে সবকিছু মেখে নেব আর তারপর মুইঠাটা গড়তে গিয়ে যদি দেখি যে বেসন আরো প্রয়োজন পড়ছে তাহলে আরেকটু বেসন অ্যাড করব। হাতের কাছে বেসন না থাকলে বেসনের পরিবর্তে আপনারা কিন্তু একটু ময়দাও ব্যবহার করতে পারেন, তবে ময়দার থেকে বেসনের স্বাদটা অনেক বেশি ভালো আসে। চেষ্টা করবেন বাইন্ডিং এর জন্য বেসনটাই ব্যবহার করার। দেখুন আমি খুব ভালো করে সয়াবিনটাকে মেখে নিয়েছি মশলার সাথে। একটু নরম নরম মনে হচ্ছে আমার কাছে, তাই আরো 2 চামচ মতন বেসন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে হাতের সাহায্যে আবারও মেখে নেব আর তারপর এর মুইঠাগুলোকে গড়ে নেব। মজার বিষয় হলো যে এই নিরামিষ সয়াবিনের মুইঠা খেতে এতটাই ভালো লাগে যে আপনি যদি কাউকে বলে না দেন তাহলে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা সয়াবিন দিয়ে বানানো হয়েছে। দেখুন আমি কিছুটা পোর্শন হাতে তুলে নিয়েছি আর চেপে চেপে এরকম মুইঠার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় মুইঠা কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি এখানে মাঝারি মাপের মুইঠা বানিয়ে নিচ্ছি। দেখুন একটা মুইঠা এখানে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই একই রকম ভাবে আমি বাকি মুইঠাগুলোও বানিয়ে নেব। এই মুইঠা খেতে কিন্তু দারুণ লাগে আর বানানোও কিন্তু ভীষণ সহজ, তাই অবশ্যই একবার এইভাবে সয়াবিনের মুইঠা বানিয়ে দেখতে পারেন। এবার সয়াবিনের মুইঠাগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা একটু গরম হলে তারপর এর মধ্যে আমি 2টো মুইঠা দিয়ে দিয়েছি। আমি প্রথমে 2টো মুইঠা দিয়ে দেখে নিচ্ছি, অনেক সময় আছে মুইঠা তেলে দেওয়ার পর ভেঙে যায়, তাই প্রথমে 2টো দিয়ে দেখে নিচ্ছি। যদি ভেঙে যায় তাহলে আরেকটু বেসন অ্যাড করার প্রয়োজন পড়ে। তো দেখুন মুইঠা এখানে আমার একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, মুইঠাটা কিন্তু ভেঙে যাচ্ছে না। একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মুইঠাটাকে একটু উল্টে দিতে হবে আর ঘুরিয়ে ফিরিয়ে চারপাশ লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর মুইঠাগুলোকে তুলে রেখে দিতে হবে। দেখুন আমি মুইঠাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, বেশ সুন্দর একটা রং চলে এসেছে। এবার আমি এই মুইঠাটাকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। একই রকম ভাবে এবার বাকি মুইঠাগুলোকেও আমি ভেজে নেব, তবে এবার একই সাথে আমি বেশ কয়েকটা মুইঠা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মুইঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু এর মধ্যে খুন্তি চালানো যাবে না, একটা পাশ একটু ভাজা হয়ে এলে তারপর উল্টে পাল্টে দিতে হবে।
গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মুইঠাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই মুইঠাটা ভাজার পর বাইরেটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়ে যায়। শুধু মুখে খেতেও এই মুইঠা দারুণ লাগে। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও একটু ভেজে নেব। আলুর মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 চা চামচ মতন লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এর আগেও কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর নিরামিষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর সেই সব রেসিপিগুলো দেখতে হলে আমার চ্যানেলের প্লেলিস্ট নিরামিষ রান্নাতে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আলুগুলো আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে একটা পাশে সরিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন গোটা জিরে, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে আছে 2টো এলাচ, 3টে লবঙ্গ, ছোট 1 টুকরো দারচিনি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটাকে। তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি করে আমি একটু পেস্টটাকে কিছুক্ষণের জন্য নেড়ে দিলাম। আর তারপর মিক্সার গ্রাইন্ডারে থাকা বাকি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটাকেও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত এই আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা ভাবটা সম্পূর্ণ চলে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন টমেটো থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর আমার বাড়ির সদস্যরা খুব একটা ঝাল খেতে পছন্দ করে না, তাই আলাদা করে এখানে আর শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো হিং। হিং কিন্তু যেকোনো নিরামিষ রান্নার টেস্টকেই অনেকাংশে বাড়িয়ে দেয়। খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয় হিংয়ের জন্য। তো আমি এখানে হিংটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল অ্যাড করে দিলাম। একটু জল অ্যাড করে করে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। আমি মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর হিংটাকে অ্যাড করেছি। আপনারা কিন্তু চাইলে ফোড়নের সাথেও হিংটাকে অ্যাড করতে পারেন। দেখুন আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে মিনিট খানেকের জন্য একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চা চামচ মতন চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে অ্যাড করবেন। আর যারা একেবারেই চিনি খেতে পছন্দ করেন না রান্নাতে, তারা স্কিপ করে দেবেন। খুব ভালো করে আরো একবার মিশিয়ে নিয়ে চিনিটা গলে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ সয়াবিনের মোচা কিন্তু বেশ খানিকটা ঝোল অ্যাবসর্ব করে নেবে। আমি সবসময় চেষ্টা করি রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করার, এতে করে রান্নার স্বাদ কিন্তু ভালো হয়। আমি প্রথমে একটু জল অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আরো একটু জল অ্যাড করব প্রয়োজন মতো। জলটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দিয়ে ঝোলটাকে একটু ভালোভাবে ফুটে উঠতে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5-6 সময় ধরে এটাকে একটু ফুটিয়ে নেব। আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়েছি। 6 মিনিট মতন পর ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি সয়াবিনের মুইঠাগুলোকে। মুইঠা দেওয়ার পর কিন্তু অনেক বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে মুইঠাগুলো সব ভেঙে যাবে। তাই খেয়াল করতে হবে আগে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হওয়ার পর তারপর মুইঠাগুলোকে অ্যাড করতে হবে। মুইঠা অ্যাড করার পর আরো মিনিট 3 সময় ধরে একটু ফুটিয়ে নেব। আর দেখুন এখানে কিন্তু অনেকটাই ঝোল টেনে এসেছে। একটু ঝোল থাকতে থাকতেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করতে হবে। তা না হলে ধোকার ডালনা বা ডালের বড়া তরকারি রান্না করলে যেরকম ঝোল টেনে আসে ঠান্ডা হয়ে যাওয়ার পর, সয়াবিনের মুইঠার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই হয়। তাই একটু ঝোল থাকতে থাকতেই আমাদেরকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আপনারা অবশ্যই নুন মিষ্টি সবকিছু টেস্ট করে নেবেন ঠিকঠাক আছে কিনা। দেখুন এখানে মুইঠাটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতন ঘি, আর দিয়ে দেব খুব সামান্য গরম মশলা গুঁড়ো। যেহেতু ফোড়নে গোটা গরম মশলা দিয়েছিলাম আর মুইঠা বানানোর সময় গরম মশলা অ্যাড করেছি, তাই খুব সামান্য গরম মশলা গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম। খুব ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে পরিবেশন করব। আমি মুইঠাটা পরিবেশন করেছিলাম বাসন্তী পোলাওয়ের সাথে, খেতে দারুণ লেগেছিল। অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।